হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ডায়েরিতে। তো চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম সন্ধ্যেবেলায়। সারাদিন অন্য কাজ থাকার দরুন আমি আর আজকে ভিডিওটা করতে পারিনি, এই জন্য সন্ধ্যেবেলা থেকেই ভিডিওটা শুরু করেছি। এখানে দেখো মা রান্নাঘরে চলে এসছে, কারণ কিছু আত্মীয় স্বজন বাড়িতে আসবে, তাদের নেমন্তন্ন করা হয়েছিল। তো এখানে রান্না বান্নার কাজ চলছে, আর এদিকে আমাদের দুই ছেলে মেয়ে তার আনন্দে উৎফুল্ল হয়ে নাচানাচি করছে। তো আমি কিছুক্ষণের জন্য অন্য কাজে গিয়েছিলাম। A few moments তো later. কাজ থেকে ফিরে আসার পরে আমি আবার রান্নাঘরে গিয়ে দেখছি মায়ের অনেকটাই রান্না হয়ে গেছে, আর দিদিভাই এখানে কেটে কুটে দিচ্ছিল, আমি অন্য কাজে ছিলাম। দেখো এখানে মাংসের আলু ভাজা হয়ে গেছে, ওইদিকে মাছের ঝোল, আর কি মাছের ঝোল না, দই কাতলা করেছিল সেটা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, তাছাড়াও ডাল হয়ে গেছে। আর তাছাড়া মাংস টাংস সব কিছুই আনা হয়েছিল, সেগুলো দিদিভাই ম্যারিনেট করে রেখে দিয়েছিল, সেগুলো আমি দেখাচ্ছিলাম। আর দিকে রাইস হবে বলে চালটাকেও ভিজিয়ে রেখেছিল। আর যে আত্মীয়দের নেমন্তন্ন ছিল তারা হলো কদিন আগে যে বিয়ে বাড়ির ভিডিওগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেই বিয়ে বাড়ির সেই নতুন বউ, আর কি আমাদের ভাগ্নে বউ আর তাদের ফ্যামিলির সবাইকে নেমন্তন্ন করা হয়েছিল। এখানে একটা দেখো দিদিভাই সব সবজি কেটে নিয়েছে, আম কেটে নিয়েছে, কারণ আমের চাটনিও করা হবে। আর দিদিভাই সবজিটা খুব ভালোই কাটে। আর আমি সেই পাকে ঘর গোছাতে চলে গেছিলাম, কারণ ঘর তো সবার গোছানো হয়ে গেছিলো, আমারটাই বাকি ছিল। আমি ঠিকঠাক করে পরিপাটি করে ঘর গুছিয়ে নিয়েছিলাম। আগের ভিডিওগুলোতেও হয়তো তোমরা খেয়াল করেছো যে আমি একটু পরিপাটি গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। শুধু আমি না, আমার বাড়ির প্রত্যেকটা মানুষই খুব গোছানো। তো আমার যখন 1000 সাবস্ক্রাইবার হবে, তখন আমি আমার একটা হোম ট্যুর দেবো বা পুরো বাড়িটা ঘুরে দেখাবো। তো তোমরা কে কে দেখতে ইচ্ছুক আমার হোম ট্যুর, প্লিজ কমেন্ট করে জানিও। তো তারপর খাওয়া দাওয়ার পর্ব চললো, অনেক গল্প চললো। যেহেতু অনেক কাজ হয়ে গেছে তাই সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। তো দেখা হবে এরকমই আর একটা অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার